হাই অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের খেয়াল রাখছেন। তো আবার আমি ফিরে এসেছি আরেকটা খুবই রিকোয়েস্টেড রিডিংয়ের সাথে। যদিও রিডিংটা অনেকদিন পর হচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড, আর একটু রেগুলার হতে হবে আমাকে, বাট প্লিজ ক্ষমা করবেন অ্যান্ড সাথে থাকবেন। লেটস সি আজকে যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে আপনার পার্সনস কারেন্ট এনার্জি। আর এই চ্যানেলের যেটা কি বলবো সিগনেচার স্টাইল, সেটাই আমি ফলো করব আজকে। আশা করি সবার ভাল লাগবে, রেজোনেট করবে, কিন্তু মনে রাখবেন যে এটা একটা খুবই জেনারেল রিডিং, তো যেটা রেজোনেট করবে সেইটুকুনি নেবেন, যেটা করবে না সেটাকে প্লিজ ফোর্স করবেন না নিজেদের ওপর। আর আমার ব্যাপারে সব ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তো লেটস স্টার্ট। কারেন্ট এনার্জি অফ ইয়োর পার্সন, মেন ব্লকেজ এখানে কি, পাস্ট সিচুয়েশন, ওনার মাইন্ডসেট, ফিয়ার্স, ওনার লাইফের কারেন্ট সিচুয়েশন, ডিজায়ার্স। আচ্ছা, আর আউটকামটা আমরা একটু পর দেখব, মানে আউটকামটা আমি রিভিল করছি না, আমি দুটো আউটকাম কার্ডস এখানে সরিয়ে রাখছি যেটা লাস্টে দেখা হবে। আচ্ছা, বটম ডেক এনার্জিটা দেখে নিই, দ্য মুন এনার্জি। ঠিক আছে, দ্য মুন। ওকে, সো কারেন্ট ফিলিং, সিচুয়েশন, রিলেশনশিপের রিয়ালিটি এই মুহূর্তে দাঁড়িয়ে কি ইউনিভার্স জানাতে পারছেন। তো প্রথমেই এস অফ পেন্টিকলস আছে, ব্লকড বাই দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে অনেকজনের জন্যই, মানে আপনাদের ক্ষেত্রে বলি যে এটা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, বা এটা এমন কোনো রিলেশনশিপ যেটা কিনা আমি বলবো একটা ডিস্টেন্স বা একটা গ্যাপ আপনাদের মনে হয় আপনাদের মধ্যে রয়ে গেছে, বা আপনারা এটা ফিল করেন যে যতই যা হোক না কেন আপনারা ঠিকভাবে কানেক্ট করতে পারেন না, বা সবসময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সবসময় আপনি যেটা বলেন সেটা উনি ঠিকমতো বোঝেন না, বা উনি যেটা বলছে সেটা হয়তো আপনি ঠিকমতো অ্যাকসেপ্ট করতে পারেন না। তো এইখানে একটা ডিস্টেন্স, একটা গ্যাপ ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি, সেটা ইন্টারনাল হোক, মানে মনের মধ্যে একটা দূরত্ব, বা একটা জিওগ্রাফিক্যাল লোকেশন হতে পারে, যে উনি একটা অন্য স্টেটে থাকেন, অন্য দেশে থাকেন, লিটারালি একটা বিশাল ডিস্টেন্স আছে আপনাদের দুজনের মধ্যে, হতে পারে। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলি যে ওনার মনে অনেক হোপ আছে, কিন্তু উনি ভাবছেন যে এই কানেকশনের একটা নতুন স্টার্ট, একটা ফ্রেশ স্টার্ট হওয়াটা খুব দরকার, বা উনি অলরেডি কোনো না কোনো অ্যাপ্রোচ করে নিয়েছেন, যেটা আপনারা বুঝতেই পারছেন। হয়তো উনি আপনাকে মেসেজ করতে পারেন, কল করতে পারেন, বা হয়তো উনি আপনাকে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো রিকোয়েস্ট পাঠাতে পারেন, বা হোয়াট এভার ইট ইজ, হাউ এভার পসিবল, সবার জন্য কিছু আলাদা আলাদাই হবে। বাট ওনার সাইড থেকে কিন্তু উনি খুব শিওর যে এই রিলেশনশিপ বা কানেকশনের যেটাই পাস্ট হয়ে থাক না কেন, বা যেটাই প্রেজেন্ট হোক না কেন, উনি এখানে একটা ফ্রেশ স্টার্ট কিন্তু হোপ করছেন। ওনার মনে হয় যে এখানে একটা নিউ স্টার্ট, একটা নিউ বিগিনিং হতেই পারে, সেখানে কোনো প্রবলেম নেই। এবারে ওনার মাথায় এটাও আছে যে এই যে একটা গ্যাপ, একটা দূরত্ব তৈরি হয়েছে ফর হোয়াট এভার রিজনস, এই দূরত্বটা হচ্ছে মেন প্রবলেম এই মুহূর্তে দাঁড়িয়ে। এটা কিন্তু কোনো থার্ড পার্টির আমি কোনো আভাস পাচ্ছি না, বা আমি এটা দেখছি না যে অন্য কোনো মানুষ ইনভলভড, বা অন্য কিছু, অন্য কারুর জন্য এই ঘটনাটা ঘটছে বা এই দূরত্বটা হচ্ছে, সেটা আমি আই ডোন্ট ফিল ইট। আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মেন প্রবলেম হচ্ছে আপনাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের দুজনের একে অপরকে দেওয়ার সময় আপনারা কতটা দিচ্ছেন, বোঝাপড়াটা কেমন, আপনাদের বন্ডিংটা কীরকম, সেই রিলেশনের ভিত, স্ট্রাকচার, বেসটা কেমন, এইগুলো হচ্ছে মেন পয়েন্ট অফ কোয়েশ্চেন্স। ঠিক আছে, কারণ কি এই মুহূর্তে কিন্তু আপনাদের মধ্যিখানে কেউ নেই যে এই কানেকশনটাকে ব্লক করতে পারে। এটা ইটস লাইক আপনারা নিজেরাই কাইন্ড অফ এর জন্য রেসপন্সিবল, বা আপনারা এখানে যদি কিছু ভালো হয় সেটাও কিন্তু আপনাদের দুজনের জন্যই হতে পারে। সো বি ভেরি কেয়ারফুল যে আপনারা কীরমভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বা কী অ্যাকশনস নিচ্ছেন, কী স্টেপ নিচ্ছেন, এভরিথিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।
এই কানেকশনের পাস্টে যেটা বুঝতে পারছি যে জিনিসটা কিন্তু অনেকটাই স্টেবল ছিল, মানে হতেও পারে যে এতটাই স্টেবল ছিল যে আপনারা কখনো না কখনো একটা ফিউচার প্ল্যান করেছেন, বা হয়তো একটা খুবই মানে ডিপ রুটেড কানেকশন আপনারা দুজনে এক্সপিরিয়েন্স করেছেন একে অপরের সাথে, বাট কোথাও না কোথাও গিয়ে যেটা একটু একটু করে আলগা হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উনি কিন্তু কিছু না কিছু একটা কমিউনিকেশন বা অ্যাকশন বা কোনো একটা কিছু হিন্ট, মুভমেন্ট কিন্তু উনি করবেন, এটা কিন্তু শিওর। ঠিক আছে, আর সেটা কেরমভাবে এটা অবভিয়াসলি সবার জন্য আলাদাভাবে হবে, সেটা আমি বলছি না, বাট একটা কিছু না কিছু আপনারা নিজেরাও এতদিনে হয়তো বুঝতে পেরে গেছেন, বা আপনারা হিন্ট করতে পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, বা আপনাদের এটা মনে হচ্ছে, বা আপনারা হয়তো সেই অ্যাকশনটা অলরেডি উনি নিয়ে নিয়েছেন কয়েকদিন আগে, আর সেটা আপনারা জানেন। তো ইয়া লাইক উনি কিন্তু রিচ আউট করবেন, এটা শিওর, উনি রিচ আউট করবেন। এবারে এটাও বলি যে ওনার একটা ভয় কাজ করে, দ্যাট ইজ উনি কিন্তু খুব তাড়াতাড়ি কোডিপেন্ডেন্ট হয়ে যান, বা ওনার একটা মানে ম্যাসকিউলিন এনার্জি আছে। মানে আমি বলছি না ওনার জেন্ডার কি, মেল না ফিমেল না হোয়াট এভার, আমি সেটা বলছি না, আমি বলছি এনার্জির কথা। এনার্জি কিন্তু প্রতিটা মানুষের একটা ম্যাসকিউলিন সাইড থাকে, একটা ফেমিনিন সাইড থাকে। ম্যাসকিউলিন সাইড মানে যেটা খুব প্রোটেক্টিভ, একটুখানি ইগোয়েস্টিক, যেটা খুবই লাইক স্ট্রং আর খুবই লাইক প্র্যাকটিক্যাল। আর ফেমিনিন সাইডটা ইজ অলওয়েজ ভেরি ইমোশনাল, অনেকটা মায়াবী, অনেকটা সফট একটা সাইড। ঠিক আছে, ওনার এই মুহূর্তে কিন্তু ম্যাসকিউলিন সাইডটা খুব অ্যাক্টিভ, যেখানে উনি ইমোশনস থাকলেও মানে অনেকটাই নিজেকে কন্ট্রোল করছেন, অনেকটাই নিজেকে প্র্যাকটিক্যালি অনেক কিছু বোঝাচ্ছেন। এটা না যে উনি নিজেকে আটকাচ্ছেন আপনার কাছে আসার জন্য, কিন্তু উনি একটুখানি মানে ওনার ফিলিংসটা যদি 100% হয়, সেটা হয়তো উনি কমিয়ে 70% দেখাচ্ছেন, বা উনি যদি খুবই উতাভলা হয়ে থাকেন, মানে ইমপেশেন্ট যদি উনি হয়ে পড়ছেন, তাহলে উনি সেটাকে দেখাতে চাইছেন না। তো আমি বলছি যে ওনার মনের এই মুহূর্তে একটা খুব ভয় বা একটা কি বলবো খটকা, এটা যে উনি বারবার এটা ভাবছেন যে উনি যদি আপনার সামনে এসে যান, বা এখানে যদি আরেকটা কিছু নিউ বিগিনিং হয়, তাহলে উনি নিজেকে খুব দুর্বল মানে দুর্বল হয়ে যাবেন, উনি মনের দিক থেকে উনি খুবই দুর্বল হয়ে যাবেন। তো উনি নিজেকে সামলাতে পারবেন না, স্পেশালি যদি এরমটা হয়ে থাকে যে উনি ম্যারিড, ওনার মনে হয় যে উনি ওনার ম্যারেজে ভালোভাবে থাকতে পারবেন না, বা এটা যদি হয়ে থাকে যে উনি একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার মনে হয় যে উনি নিজেকে এতটাই দুর্বল করে ফেলবেন যে উনি সেটা পারবেন না মানে হ্যান্ডেল করতে। এই যে লং ডিস্টেন্স, রোজ দেখা করা যাবে না, সব সময় কথা হবে না, এই জিনিসটা উনি হ্যান্ডেল করতে পারবেন না। তো এরকম ব্যাপারটা যে ওনার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সাথে যদি উনি কথা বলেন বা রিলেশনশিপটা স্টার্ট হয় বা হোয়াট এভার হ্যাপেন্স, উনি কিন্তু খুবই দুর্বল হয়ে পড়বেন, যেটা হয়তো উনি দেখাবেন না, কিন্তু মনে মনে ওনার সেই ভয়টা আছে যে আমি যদি দুর্বল হয়ে যাই, যেটা আমি হবই, তখন আমি কি করব, তখন আমি কি করে রিয়ালিটি বা প্র্যাকটিক্যালিটিটাকে হ্যান্ডেল করব, মানে সেটা ওনার জন্য খুবই টাফ হয়ে যাবে, এটা ওনার ধারণা। এবারে বলি যে ওনার ডিজায়ার ইজ রিকনসিলিয়েশন। তো এইখানে কোনো ডাউটস নেই দ্যাট হি ওয়ান্টস আ রিকনসিলিয়েশন হিয়ার, হি ওয়ান্টস আ নিউ বিগিনিং হিয়ার, অ্যান্ড উনি কিন্তু সেটাকে খুবই সিরিয়াসলি নিচ্ছেন, মানে এখানে কোনো ডাউট নেই, বা উনি কিন্তু সেটাকে হি ইজ নট ট্রাইং টু স্টপ ইট, অর শি ইজ নট ট্রাইং টু স্টপ ইট। তো ইটস ইন্টারেস্টিং যে উনি অ্যাকচুয়ালি প্ল্যান করছেন কোনো একটা সামথিং, হি ইজ অর শি ইজ প্ল্যানিং কোনো কমিউনিকেশন, অ্যাকশন, মুভমেন্ট, কিছু না কিছু, যেটা খুবই শীঘ্রই আপনারা দেখতে পাবেন। সো ওনার মাইন্ডে এই মুহূর্তে কি চলছে, ওনার মাইন্ডে এই মুহূর্তে একটা রিকনসিলিয়েশন চলছে। অ্যান্ড এটা যদি এরকম হয়ে থাকে যে আগে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, মানে রিকনসিলিয়েশনের কোনো জায়গাই নেই, সম্পর্কই ছিল না, তো রিকনসিলিয়েশন কিসের, সেই ক্ষেত্রে বলি যে উনি একটা নিউ বিগিনিং শুরু করতে চাইছেন, একটা রিলেশনশিপ উনি স্টার্ট করতে চাইছেন, যেটা কিন্তু উনি স্টেবিলিটির দিকেই এগিয়ে নিয়ে যেতে চান। আচ্ছা, এবারে চলে আসছি যে ওভারঅল আউটকামটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে। দি এম্পারার অ্যান্ড দ্য সান, ইয়েস, রিভিল, উনি রিভিল করবেন কোনো একটা ইমোশন, সিক্রেট, কমিউনিকেশন,
যেটা খুবই আনএক্সপেক্টেডলি আপনাদের কাছে পৌঁছবে, মানে খুব আনএক্সপেক্টেড হবে আপনাদের কাছে সেই কমিউনিকেশনটা বা সেই রিভিলেশনটা। এবার আপনারা মানে আনএক্সপেক্টেড কেন, আপনি হয়তো এটা ভাবতে পারেন যে উনি এত কঠোর একটা পার্সন, বা উনি খুব প্র্যাকটিক্যাল, বা আজ অব্দি তো ওনাকে দেখে মনে হয়নি যে ওনার এত ফিলিংস আছে বা হোয়াটএভার। সো সাডেনলি আপনার কিন্তু ওনার এনার্জিতে একটা শিফট আপনি দেখতে পাবেন, বা হঠাৎ করে উনি কতগুলো ডিপ কনভারসেশনস হয়তো হবে আপনাদের মধ্যে, যে আপনি ভাববেন যে এই মানুষটার মধ্যে এতটা ডেপথ ছিল, এতটা ইমোশনাল ডেপথ ছিল, যেটা আপনি আগে কোনোদিনও ভাবেননি বা আপনি আগে কোনোদিনও ফিল করেননি। সো দ্যাট উইল কাম অ্যাজ এ সারপ্রাইজ। ওকে, সো এই জিনিসটা আপনি মানে আপনারা ফিল করতে পারবেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটার যা আউটকাম আসছে, দ্যাট ইজ ভেরি পজিটিভ। এখানে একটা নিউ বিগিনিং হওয়ার আমি বলবো 100-এর বেশি চান্সেস, ঠিক আছে? বাট অ্যাগেন এটাও বলি যে এটা জেনারেল রিডিং, সো প্লিজ যতটা রেজোনেট করবে ততটাই নেবেন। বাট এখানে দাঁড়িয়ে যাদের রেজোনেট করছে তাদেরকে বলি যে it's a reconciliation বা এটা একটা নিউ কানেকশন দ্যাট ইজ হ্যাপেনিং ফর শিওর। আর আগামী দিনে there is a lot of stability, communication, gratitude, uh, the truth coming out type of situation যেটা হতে চলেছে খুবই শীঘ্রই, even I guess within the next 7 days or within the next fortnight, ঠিক আছে? সো ইয়েস, দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ ফর ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমি আবারও ফিরে আসবো আরেকটা রিডিং নিয়ে। ততদিন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড স্টে ব্লেসড।